আজকে আমি পোনা মাছ রান্না করব। পোনা মাছ আর আলু দিয়ে রান্না করব। আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আর মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেবো। মাছটা লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, তেলে আমি আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচ, গোটা জিরে দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে তরকারি টেস্টটা একটু ভালো হয়। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা রসুন একটু ভেজে নেবো, কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এর জন্য কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা আমার হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। যেরকম খাবেন সেরকম দেবেন, কম বেশি করে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।